নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইরকম লোভনীয় টকঝাল মিষ্টি মুখরোচক কাঁচা আমের লোভনীয় আচারটা বানিয়ে রাখুন। একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করুন। আর কাঁচা আমের আচার বানাতে আজকে সহজ রেসিপিটি দেখে নিন কী কী লাগছে। প্রথমেই লাগবে কাঁচা আম। প্রথমে কাঁচা আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে এইরকম লম্বা লম্বা ফালা করে কেটে নিতে হবে। কাঁচা আমগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ কাটার পরে আম আর ধোবেন না। আমের মধ্যে যাতে জল না থাকে সেটা একটু খেয়াল রেখে তার জন্য আমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নেবেন। আর আঁটি বাদ দিয়ে বাদবাকি আমের যে শাঁসটাকে এইরকম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার কারণে আপনারা দেখবেন ভালোভাবে বুঝতে পেরে যাবেন আর কোথাও অসুবিধা থাকবে না। কীভাবে বানানো হচ্ছে, কতদিন সংরক্ষণ করা যাবে, সব কিছুটাই ভালোভাবে বুঝতে পেরে যাবেন এবং সঙ্গে কী কী মশলা দেওয়া হচ্ছে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই দেখুন আমগুলোকে এইরকম লম্বা লম্বা করে ভালো করে কেটে নিয়েছি। আঁটি এবং খোসা বাদ দিয়ে আমের টুকরোগুলো এইরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে মিশিয়ে নেব বেশ খানিকটা চিনি। আম যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর আম যদি একটু মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণ কম দিলেই হবে। এখানে মোটামুটি আমগুলো একটু মিষ্টি আছে, তার জন্য এখানে প্রায় 400 গ্রাম আমের ক্ষেত্রে আমি এখানে 60 গ্রাম চিনি দিচ্ছি। যদি মনে হয় আম টক আছে তাহলে 400 গ্রাম আমের ক্ষেত্রে আপনারা কিন্তু 100 গ্রাম চিনি দেবেন, তাতে একেবারে পারফেক্ট হবে। এখন সব কিছুকে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। চিনির সঙ্গে আমগুলোকে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে দেখবেন এই চিনিগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য, তাতে এই চিনিগুলো দেখবেন খুব সুন্দর গলে যাবে। আর মাঝে মাঝে এই রকম একটি হাতা দিয়ে নেড়ে রাখবেন। নেড়ে দিলে কি হয়, ওপর নিচে চিনিগুলো ভালোভাবে গুলিয়ে গেলে সমস্ত জায়গায় চিনিগুলো দেখবেন খুব সুন্দর গলে যাবে। চিনির এই শিরার মধ্যে আমগুলো কিছুক্ষণ ডুবে থাকবে যাতে এর মধ্যে একটু মিষ্টি ভাবটা ঢুকে যায়, আর আমগুলো দেখবেন অনেকটা নরম হয়ে আসবে। তখন এগুলোকে একটি কড়াইতে নিয়ে নিলাম। কড়াইতে কিছুক্ষণের জন্য একটু জাল দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ। এখানে প্রায় 1 থেকে 2 মিনিট পর্যন্ত ফোটাবেন, এর বেশি কিন্তু ফোটাবেন না, তাহলে আমগুলো বেশি নরম হয়ে যাবে। আমের মধ্যে এই ট্রান্সপারেন্ট ব্যাপারটা আসবে না, আর আমগুলো বেশি নরম হয়ে যাবে, ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। তার জন্য প্রথমে 1 চিমটে লবণ দিয়ে, অর্থাৎ 1টি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নেবেন মোটামুটি 1 থেকে 2 মিনিট। 2 মিনিটের পরেই গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। এটা আবার পরের দিন রান্না করবেন, না হলে 5 থেকে 6 ঘন্টা পরে রান্না করবেন, যাতে এই গরম চিনির শিরার মধ্যে আমগুলো একটুখানি ডুবে থাকে। তাতে এই আমগুলো দেখবেন খুব সুন্দর চিনির শিরাটা সোপ করে নেবে। আর এদিকে দেখুন একটা স্পেশাল মশলা রেডি করে নিচ্ছি, আচারি মশলা। প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি কী কী নিচ্ছি কড়াইতে। প্রথমে নিলাম 2 চামচ মৌরি, 1 চামচ গোটা 5 ফোড়ন, 1 চামচ গোটা ধনে, আর নেব 1 চামচ জিরে এবং 2টো শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে এগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। আর আচারি মশলাগুলো যখন ভাজবেন কোনো রকম এখানে তেল অ্যাড করবেন না। শুধু শুকনো কড়াইতে গ্যাসের আঁচ মাঝারি থেকে লোয়ের মধ্যে রেখে কিছুক্ষণ এরকম একটু নেড়েচেড়ে ভেজে নেবেন। দেখবেন কালারটা বেশ সুন্দর লাল হতে শুরু করবে আর বেশ ভাজা ভাজা একটা গন্ধ বেরোতে শুরু করবে। তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। এর থেকে বেশি আবার ভাজবেন না, তাহলে কিন্তু মশলা তেতো হয়ে যেতে পারে। মশলাগুলো বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো লাগবে, তাতেও আচারের টেস্টটা হারিয়ে যাবে। তার জন্য দেখুন কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে আসবে, সেই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। মোটামুটি 1 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এর থেকে কিন্তু বেশি আর ভাজবেন না। দেখুন বন্ধুরা কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। এখন গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি আর এই মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা করে গুঁড়ো করবেন, দেখবেন বেশ ভালোভাবে মচমচে হয়ে গুঁড়োটা হবে। একটা মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। আপনাদের যেটাই সুবিধা হয়, শিলনোড়ায় সুবিধা হলে শিলনোড়ায় করবেন, আর মিক্সচার গ্রাইন্ডারে করে মিক্সচার গ্রাইন্ডারেই করবেন। আর মশলাগুলো একটু আধা ভাঙা করে গুঁড়ো করতে হবে, একেবারে মিহি ডাস্ট করবেন না, একটু আধা ভাঙা করে এরকম গুঁড়ো করতে হবে। এখন দেখুন আমগুলোকে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম চিনি শিরার মধ্যে, প্রায় 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে। সবচেয়ে ভালো হয় এটা প্রথম দিন রাতের দিকে করবেন, সারা রাতের জন্য নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবেন। একটু ফুট তুলে নিয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেবেন, দেখবেন এই রকম আমগুলো বেশ সুন্দর শক্ত শক্ত হয়ে যাবে। আর না হলে কন্টিনিউয়াস যদি নাড়তে থাকেন তাহলে কিন্তু আমের এই আচারগুলো ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। যদি আমের আচারটা একেবারে গোটা গোটা পেতে চান তাহলে প্রথমে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে সেই চিনি শিরার মধ্যে আমগুলোকে ডুবিয়ে রাখতে হবে 7 থেকে 8 ঘন্টার জন্য। তাহলে দেখবেন আমগুলো এরকম গোটা গোটা থাকবে। তারপরে আবারও গ্যাসের আঁচ অন করে দিয়ে আবার দেখুন এই আমগুলোকে একটু জাল দিয়ে নিচ্ছি।
বেশিক্ষণ ফোটাবেন না, যেহেতু এই চিনিটা খুব তাড়াতাড়ি চটচটে হয়ে আসবে। মোটামুটি 2 থেকে 3টা ফুট আসার পরেই দেখবেন খুব সুন্দর চটচটে হয়ে আসবে। হাতের মধ্যে নিয়ে একটু চেক করে নেবেন যে চটচটে হয়ে এসছে, তখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করবেন। যে স্পেশাল গুঁড়ো মশলা রেডি করে নিয়েছিলাম আচারি মশলা, প্রথমেই দেখিয়ে দিয়েছি, সেই আচারি মশলা এখানে দিয়ে দেবেন। এই পদ্ধতিতে যদি এই রকম মিষ্টি আচারটা বানানো হয় তাহলে দেখবেন আচার আর কোনো রকম ঘেঁটে যাওয়ার ভয় থাকবে না। অনেকেই বলে এই আচার বানাতে গেলে আমগুলো নাকি ঘাঁটা ঘাঁটা হয়ে যায়, কিন্তু এই পদ্ধতিতে যদি বানিয়ে ফেলেন তাহলে দেখবেন আমগুলো আর ঘাঁটবে না, একেবারে বেশ গোটা গোটা থাকবে। অল্প একটু দিলাম বিট লবণ, আর দিচ্ছি শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করলাম, যাতে এর কালারটা খুবই সুন্দর হয়। ঝাল আর বেশি লাগবে না, আর কালারটা সুন্দর হবে, তার জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা সবশেষে দিয়ে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এইরকম একটু গ্রেভি গ্রেভি থাকবে, সেই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। এখন দেখুন আমগুলো কতটা দেখতে সুন্দর লাগছে, আর প্রতিটা আম দেখুন বেশ সুন্দর গোটা গোটা আছে। এই পদ্ধতিতে বন্ধুরা আচারটা বানিয়ে দেখুন, খেতে যেমন সুন্দর হয় আর তেমনি বানানো দেখবেন খুবই সহজ। এইভাবে বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে ফেলতে পারবেন। আর আজকের এই সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।